এখনো কারেন্ট ঠিক হয় নাই। আজকে 6 তারিখ। এটা রাতে ডাল আর ভাত রান্না করে নিলাম। দুপুরের তরকারিগুলো গরম করে নিব। মিস্ত্রিগুলোর কি হয়েছে আল্লাহ জানে। মোমবাতি দিয়ে রান্না করে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ সবার দোয়াইও ভালোবাসায় আজকে আমার 6 রোজা শেষ হবে। এই তো চুটকি পিঠা, গুড়ি পিঠা বানিয়ে নিচ্ছি। সেমাই পিঠা যেটা বলে চান রাতে, আর হচ্ছে 6 রোজাতে আমি একটু এই পিঠাগুলো বানাই। এই পিঠা আমাদের পরিবারের সবার পছন্দ। খেজুরের গুড় দিয়ে আজকের এই পিঠা বানাবো। পিঠাগুলো কেটে নিচ্ছি। কি বলবো, এখনো পর্যন্ত কারেন্টটা ঠিক হয় নাই। মিস্ত্রিরা এমন গাফিলতি করতেছে, এটা কি বাড়িওয়ালা করতেছে নাকি মিস্ত্রি করতেছে বুঝতেছি না। ছেলে অফিসে যায় সকালবেলা, সেই জন্য সকালে রান্নাবান্নাটা দিনের আলোতে করা হয়। রাতের বেলা তেমন একটা রান্না করি না। তারপরে গত রাত্রে রান্না করতে হয়েছে। কী পরিমাণ কষ্ট! কালকে রাত্রে প্রচুর ঝড়, বৃষ্টি, তুফান, একবারে কাদার বিজলি সহ মনে হচ্ছিল একবারে জানালা গ্লাস টালা সবগুলা খুলে নিয়ে যাবে। সেরকম তুফান। রাত 3টা বাজে কারেন্ট চলে গেছে। সে কারণ আসতে সকাল 10টা, সাড়ে 10টার দিকে। ছয় রোজাতে একদিনও সেহরি খাই নাই, শুধু গতকাল রাতে সেহরি খাইছি। একটু করে একবারে নামাজ পড়ে ঘুমিয়ে যায়। আবার সকালবেলা অ্যালার্ম দিয়ে রাখি ছোটো ছেলের জন্য লাঞ্চ, টিফিন এগুলো সকালে নাস্তা তৈরি করতে হয়। আর ঘুমাই নাই। এই যে ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি। এখনও পর্যন্ত বিছনাপত্র গোছাই নাই। একমাত্র হাজব্যান্ড নাস্তা টাস্তা খাই বাইরে চলে গেল। কেটে নিচ্ছি সবগুলা পিঠা। ছোটো ছোটো করে ভিডিও শেয়ার করার চেষ্টা করি। আমার ভিডিওগুলো যদি সবার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন, এবং নিত্য নতুন ভিডিও দিলে নোটিফিকেশন গেলে ভিডিওটি দেখে নিতে পারেন। এই তো আমার টুকিটাকি ঘর গৃহস্থালির কাজকর্ম
আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সবগুলো পিঠা এভাবে কেটে নিছি, এভাবে সবগুলো পিঠা সবসময় বানিয়ে নিচ্ছি সবগুলো পিঠা। হাজব্যান্ডকে বলছি একটা মুরগি আর বেগুন পাঠাইতে বেগুনি বানাবার জন্য। মুরগি আলা দিয়ে গেল বাজারগুলো। এই তো পিঠা কাটা শেষ হয়ে গেছে। অনেকে দেখি এগুলা বাপে দেয় না, আমি কিন্তু বাপ দিই। বাপ দিলে পিঠা একবারে ভাঙে না। আমি একবারও এখনো পর্যন্ত কাঁচা পিঠা রান্না করিনি। যতবারই পিঠা রান্না করছি বাপ দিয়ে রান্না করছি। বেশ কয়েকবার জাল দিল বাপ দেওয়া পিঠাগুলো একবারে ভাঙবে না। হয়ে গেল পিঠা বানানো। পিঠাগুলো বাপে দিয়ে মুরগিটা কেটে নিচ্ছি, আর হচ্ছে অন্যান্য কাজকর্মগুলো করে আসবো। এতে হয়ে গেল পিঠা কাটা। আমি নাস্তা বানাই ডাইনিং টেবিলের উপর, যেহেতু লাইট নেই সেজন্য পাকঘরে আজকে পিঠাগুলো বানাইলাম। হয়ে গেল সেমাই পিঠা। এইটা পিঠা বাপ দিয়ে নিলাম। এখন একটা ডিমের পুডিং বানিয়ে নেব চেষ্টা করে। এটা মুরগির মাংস রান্না করে নিচ্ছি, আর হচ্ছে ডিমের পুডিংটা বসিয়ে দিলাম। বিছনাপত্রগুলো ঝাড়ু ঝুড়ে দিয়ে নিয়ে কটটা ঝাড়ু দিয়ে গোসল করতে যাব, নামাজ পড়বো। তারপর আসি বাকি কাজগুলো করে নেব। পুডিং পিঠাগুলো রান্না করে নেব। এটা হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। কারেন্ট চলে গেছে। কয়েকটা ব্লক তুলে নিয়ে পিঠা চুলা বন্ধ করে দেব। বানিয়ে নিলাম পেঁয়াজ আর বেগুনি। আজকে হচ্ছে শেষ রোজা, 6 রোজার ইফতার। আলহামদুলিল্লাহ আজকে শেষ রোজার ইফতার। আজকে হচ্ছে চিড়া বানাই নাই।